আদর্শনগরে মদ বিক্রির প্রতিবাদে মহিলা পরিচালিত সোসাইটির অফিসে তালা, উত্তেজনা। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। গড়িয়ার রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী মহিলা পরিচালিত ও সরকারি স্বীকৃত আদর্শনগর সোসাইটির অফিসে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। কমিটির সম্পাদক রাজিয়া বেগম জানান, সেদিন সোসাইটির অফিসে মহিলারা নিয়মিত মিটিং করছিলেন। অভিযোগটা কি? আমাদের অভিযোগ এখানে মদের ভাটিটা বন্ধ করতে হবে। আর এভাবে আমাদের মহিলাদেরকে প্রাণ হুমকি দিচ্ছে, আমাদেরকে বলছে রেপ করে ফেলে দেব। তো আমাদের হাজবেন্ডদেরকে মারবে বলছে, আমার ছেলে মেয়েকে বলছে, ধমকি দিচ্ছে যে তোদেরকে তুলে নিয়ে যাব, তোদেরকে জব্দ করব। তো এরকম বিভিন্ন প্রকারে ওরা যদি এভাবে এখানে সোসাইটির সামনে মদ বিক্রি করে, তাহলে আমাদেরকে তুলে বলছে তোদের রেপ করবো, তাহলে আমরা কোথায় যাবো? আমরা একটা সুবিচার চাই। এইভাবে ওরা দীর্ঘদিন যে অত্যাচার করে যাচ্ছে তার সুবিচার একটা আমরা চাই। সেই সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তাদের বের করে দিয়ে জোর করে তালা লাগিয়ে দেয়। তার অভিযোগ, বিজয় হালদার, চটা ও বুড়ো সাহা, এই ৩ জন স্থানীয় কাউন্সিলরের মধ্যে কাজটি করেছে। এখানে একটা এই সামনে আমাদের মদ আপনাকে দেখালাম, মদ বিক্রি হয়। ওই মদের প্রতিবাদ আমরা মহিলারা করেছি যে পাড়ার মধ্যে মদ বিক্রি করবে না, বাইরে করো। করার পরে আমরা এখানে মহিলারা ৩-৪টে মহিলা ছিলাম, মিটিং করছিলাম, সবাই চলে গেছে, ৩-৪ জন ছিল। ওরা এসে এখানে বললো এখান থেকে বেরো, মদ এখানে বিক্রি করবো বলে তালাতে আমাদেরকে বললো ওখানে ভেতরে থাকবো, তালা দিয়ে দেবো। তো আমরা তখন বললাম ঠিক আছে তালা দে। কিছুক্ষণ ওরা দাঁড়িয়েছিল, আমরা বেরিয়ে যেয়ে সরেছি, আমার হাত থেকে চাবি কেড়ে নিয়ে চাবি নিয়ে নিয়েছে। নিয়ে ওরা নতুন তালা কিনে এলে ওরা এখানে তালা দিয়েছে আর প্রাণনাশের হুমকি দিয়েছে যে সোশ্যালে ঢুকতে এলে মার্ডার করবে, কুচিয়ে ফেলে দেবে। সোসাইটির নাম ওয়েলফেয়ার সোসাইটি, আদর্শনগর ওয়েলফেয়ার সোসাইটি। কারা সদস্য? এর সদস্য আমাদের অনেক মহিলারাই, মহিলা পরিচালিত। এখানে দুর্গাপুজো হয়, মহিলা আমাদের রক্তদান শিবির করি, এখানে মহিলা কার্যালয়, বিচার সালিসি এই মদ খেয়ে যে অত্যাচার করে মানুষের উপরে, তারা আসে আমাদের কাছে জানাতে তাদের বিচার সালিসি, এইসব ভালো কাজের সঙ্গে আমরা থাকি। কারা করেছে এটা কারা করেছে? একজন বিজয় হালদার, ডাক নাম ভুতু, আর একজন চটা বলে নাম, তার দেবনাথ, তার বাবার নাম ঝন্টু, আর একজন বুড়ো সাহা, ওর বাবার নাম হচ্ছে রবীন্দ্র সাহা। এর পিছনে কি কারো মদত আছে? হ্যাঁ, মদত আছে। এখন এরা এসে এখানে বলছে আমাদের কাউন্সিলর পাঠিয়েছে, ওরা বলেছে। আর ওরা বলেছে আমরাও একটু একটু বুঝতে পারছি কাছে, কিন্তু আমরা কাউন্সিলরের সঙ্গে অনেকদিন আগে দিয়েছিলাম, আগে প্রতিবাদ করতো মদের, এখন দেখছি এরাই কাউন্সিলর। রাজিয়া বেগমের দাবি, তিনি আগে কাউন্সিলরের সঙ্গে থাকলেও এখন আর যোগাযোগ রাখেন না, তাই প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে। সোসাইটির আরেক সদস্য বেবিজা খাতুন অভিযোগ করেন, তাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে। না, এখন সারা পশ্চিমবঙ্গে যা ঘটনাগুলো ঘটছে, সেটা ক্লাব বলুন বা যে কোনো প্রতিষ্ঠান বলুন, সেখানে তোলাবাজি নিয়েই দ্বন্দ্ব, সর্বত্রই তোলাবাজি নিয়ে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারামারি, তোলাবাজদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি। তা এই ওয়েলফেয়ার সোসাইটি নাম দিয়ে ওখানে যে ঘটনা ঘটেছে, সেইটা কোনো মদের ভাটি ভাঙার জন্য ওরা করেছে না করেছে এটা আমার জানা নেই, কিন্তু এই যে দ্বন্দ্ব এবং তালাবন্ধ যা কিছু, এটা তোলাবাজদের মধ্যে নিজেদের মধ্যে ভাগবাটোয়ার দ্বন্দ্ব, নিজেদের মধ্যকার তোলাবাজির বিরোধিতা, এলাকার মধ্যেও এই ক্লাব সম্বন্ধে, এই ওয়েলফেয়ার সোসাইটি সম্বন্ধেও মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যা কিছু ঘটনা সেটা হচ্ছে তোলাবাজি নিয়েই ঘটনা। এরা ক্লাবেরও নানা রকম যারা যুক্ত আছে, তারাও যে একেবারে সব ভালো কাজের সাথে যুক্ত এটা আমি বলবো না। এটা দ্বন্দ্বটা আমার মূলত, যেটা আমার যা মনে হয়, সারা পশ্চিমবঙ্গের যে ট্রেন্ড, এখানেও সেটাই, নিজেদের মধ্যে তোলাবাজি নিয়েই দ্বন্দ্ব, এর বাইরে আমি এই নিয়ে আর কিছু অনিন্দিতা দেব বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম চলছিল, তারাই প্রতিবাদ করাই এই প্রতিশোধ। টুম্পা রায়ের বক্তব্য, মহিলারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি। তিনি দাবি করেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। সোসাইটির অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ এবং
তারা কাউন্সিলরের এই ঘটনায় মদতের অভিযোগ বলছেন, কি বলবেন? দেখুন, বিষয়টা কাউন্সিলরের মদতে ওরকম ভাবে বলবো না, তবে এটা টোটালি যতটুকু আমি জানি যে এটা সরকার পক্ষে মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক আছে, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু না। আর সঙ্গে কিছুটা আপনার সাধারণ মানুষের জনরোষ বলতে পারেন। কি একটু যদি বলেন। বিষয়টা দেখুন, বিষয়টা যেই সোসাইটিটার কথা আপনি বলছেন সেইখানে যারা কর্মকর্তা আছেন তারা বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি তৃণমূল দ্বারাই পরিচালিত হয়। এবার কালীঘাট তো বলে দিয়েছে 75-25, কিন্তু কালীঘাট এটা বলেনি যে মাঝখানে যারা আছে তাদের কত কত পার্সেন্টেজ দিতে হবে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে কিছু ওদের মধ্যে ব্যাপার চলছে। আর সাধারণ মানুষের জনরোষ এই কারণেই বললাম আমি যে কিছু জিনিস আমরা যেরকম জানতে পেরেছি যে ধরুন দুর্গাপুজো 1,10,000 টাকা অনুদান পাওয়া গেছে, এলাকা থেকে চাঁদা উঠেছে, কিন্তু সেই টাকা কোথায়? সেরকম ভাবে তো কিছু পুজো হয়েছে বলে আমি দেখতে পারিনি, কারণ ওই এলাকাতে আমারও বাড়ি, আমি দেখতে পারিনি। তৃণমূল কিছুদিন আগে বলেছিল না যে খেলা হবে, মানুষ হয়তো সেই খেলাই দেখিয়ে দিয়েছে। আপনার নাম আর ডেট? আমার নাম গৌতম বিশ্বাস, আমি সোনারপুর উত্তর 1 নম্বর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির সোনারপুর উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি গৌতম বিশ্বাস বলেন, এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর দ্বন্দ্বের ফল। সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব মণ্ডলের অভিযোগও একই তোলাবাজির বখরা নিয়েই গণ্ডগোল। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।